গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। যারা আমার অলরেডি আপলোডেড ভিডিওগুলো দেখছো, কেমন লাগছে জানাবে। আর আজ মানডে, আমার কালকে ইনভিটেশন ছিল, রাত্রের ইনভিটেশন, কাল সানডে ছিল। অলরেডি আমার সেই ব্লগ অনেকেই দেখে নিয়েছো। তো অবভিয়াসলি যাদের ভালো লাগবে লাইক করবে, কমেন্টস করবে। আর আমার পেজটি যে ফেসবুক থেকে দেখছো শেয়ার করবে, পেজটা ফলো করবে। আর যে ইউটিউব থেকে দেখছো পেজটা সাবস্ক্রাইব করবে। এটাই আমি আশা রাখবো, কারণ দেখো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি জানি এগুলো সম্ভব হয় না। সাপোর্ট সবার ক্ষেত্রেই লাগে। তো এনিওয়েজ, আমার এখন অফিস। আমি আজকে একটু লেট করেই উঠলাম, কালকে অনেকটা রাত্রে ফিরেছি। আর আমার শরীরটাও একটু খারাপ হয়েছে। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে ব্রেকফাস্টও করবো না আজকে আর। তো রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়বো। এই যে আজকে আমি রেডি, এটা আমার লুক আজকের। বাট বেরোলে এই লুক আর লুক থাকে না, এই জন্য কোনোদিনও আমি কম্প্যাক্ট কিচ্ছু ইউজ করি না। তখন তো বলি সানস্ক্রিন, লিপস্টিক, ব্যাস, আর কিচ্ছু না। কারণ এরপর আমি নিজেকে পুরো র্যাপ করবো বাইরে বেরিয়ে। এতটা কলকাতায় এত বরফ পড়ে তো, এই জন্য। তো চলো একটু মায়ের সাথে গল্প করি। শরীরটা খুব খারাপ অ্যাকচুয়ালি, একটা দিন ছুটি পাই তো। এবার যাই হোক, ইনভিটেশন ছিল, আমি মনে করি ইনভিটেশন রক্ষা করাটাও মানুষকে রেসপেক্ট করা। যাই হোক, কালকে একটু ইচ্ছের বিরুদ্ধে গিয়ে গেছি, বাট স্টিল যাই হোক, সবার সাথে দেখা হয়েছে, কলেজের বন্ধুরা একসাথে হয়েছি আবার অনেকটা দিন পর। তো যাই হোক, এখন যাই, একটু মায়ের সাথে গল্প করে বেরিয়ে যাই। আবার আসবো, আবার ডিনার করবো, ঘুমাবো, আবার কালকে সকালে বেরোবো। এই হচ্ছে লাইফ, আর কিছুই লাইফ বলতে আর কিছু নেই। কলেজের পর লাইফ বলতে কিছু থাকে না, আমি তো এটাই মনে করি। জানি না কার কার আমার সাথে সহমত, কমেন্টস করো। তো চলো। জন, আর ওদিকে ওই ছেলেটার কিছু বন্ধু, তার বউদের। ওই ছেলেটা তো বড়, ওই ছেলেটার বয়স মানে যার যার জন্মদিন তার 30 হবে, 29-30 হবে। ওর বন্ধুরা ম্যাক্সিমাম সব বিয়ে বউ নিয়েই এসছিল। এবার ট্রেন ধরবো, ট্রেন না ঢুকে আজকে একটু লেটই হয়েছে, ভালো লাগছে না, শরীরটা খুবই টায়ার্ড আজকে। এবার যাই, ক্রস করি। ধর, যে ট্রেনটা আমি ধরি বেসিক্যালি ওটা এখনো আসেনি। Shalda is arriving on platform number. নামলাম ট্রেন থেকে, এবার তাড়াতাড়ি গিয়ে অটোটা ধরি। বেশ মেঘলা মেঘলা আকাশটা আজকে। জায়গাটা বরাবরের ভিড়। তো সোম থেকে রবি, আমি তো বললামই আগের ভিডিও, তো সোম থেকে রবি এই জায়গাটাতে ভিড়। অফিস নামছি, অটো ধরবো, এখন তাড়াতাড়ি যাই। পেয়েছি, এখন যাচ্ছি, নেমে গেছি, এখন যাচ্ছি। এখন যদি আমি আমাকে দেখাই তোমরা ভয় পেয়ে যাবে, ভাবে কোন মাস্কেটার্স অথবা কোনো মাওবাদী চলে এসছে, বাট না। এই যে এতটাই রোদ, এই না কতটা কি বুঝতে পারছো। তো এভাবেই এগোই, যাই। তাহলে পাঞ্চিং টাইম আউট হয়ে গেলে প্রবলেম, যতটা সেভিং করে রাখা যায়। যে আমার অবস্থা, তাও তো আমি যেভাবে অনেকে বাঁধে আমি পারি না, আমার পুরো মুখ টুক নিঃশ্বাস আটকে আসে। এসে গেছি, যাই, অনেকটা টাইম সেভ। খুব বাজে লাগছে দেখতে আমাকে, আই এম লুকিং লাইক মাওবাদী। চলো, সকাল সকাল ব্ল্যাক কফি।
তো ফাইনালি আজকে নতুন অফিস টাইম ওভার। যাই অটো ধরি, অটো ধরতে হবে, দেন ট্রেন, দেন বাড়ি। চলো, ট্রেনটাও পেয়ে গেছি। ট্রেন ঢুকে গেছে। এরকম ফেস করতে হবে, আমি দেখতে থাকো কি হয়। এরা বড় লোকের পার্টি, এরা ব্যবসা ভালো। যেটা আমি নিজে এতটা ভেতরে থাকি, 8:30টায় পৌঁছে যাই বাড়ি। অন্যদিন বেলঘড়িয়া ট্রেন ধরলো, সেখানে আজকে বেলঘড়িয়া আমি 8টায় বিধাননগর ট্রেন উঠে বেলঘড়িয়া নামলাম 9:15। ক্যান ইউ ইম্যাজিন? এই যে এখন ট্রেন এখানে দাঁড়িয়ে থেকে কীভাবে যাচ্ছে। আমি মাঝ রাস্তায় নেমে, মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। বিধাননগর থেকে আমি যেখানে বাড়ি পৌঁছে যাই 8:30, আমার বাড়ি অতটাও ভেতরে, সেখানে আজকে বিধাননগর থেকে ট্রেন ধরলাম 8টায়। 8টার ট্রেন ধরে আমি অন্যদিন আগের ট্রেন ধরি, বাট আজকে ট্রেন 8টাতে ধরলেও কোনো দিন এইটা আমি জিজ্ঞেস করলাম অন্যদের যে 8টার ট্রেন কি এরকম লেট হয়? 8টার ট্রেন বেলঘড়িয়া নামালো 9:15। মানে ইমাজিন, এই যে বেলঘড়িয়া সাবওয়ে। এবার অটো ধরবো, এবার বাড়ির পথে। আমি এই জাস্ট বাড়ি এলাম, ফ্রেশ হলাম, 10টা বেজে গেছে। ঘড়িতে অ্যালার্ম না, মানে ঘড়ি অলরেডি ঘন্টার কাটা, যেটা 10টা বেজে গেছে। এতটা আজকে হেক্টিক গেছে। আমি মানে ট্রেন বিধাননগর থেকে বেলঘড়িয়া আসতে 1 ঘন্টা, 1 ঘন্টা, মানে 1 ঘন্টা 20 মিনিট টোটাল। কেমন লাগতে পারে বলো এরকম? মানে জাস্ট পাগল পাগল লাগছে আমার, মানে কান্না পাচ্ছিল। যাই হোক, আমি এলাম, ফ্রেশ হলাম, এখন খাবার নেব, মানে ডিনার। রুটি আর ডাল। আমি একটু ভেজ খেতেই না বেশি প্রেফার করি। আমার মনে হয় কি ভেজটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়। আর এমনি আজকে অনেকটা রাতেই, দেখো অলরেডি আমার ঘড়িতে 10টা বেজে গেছে। আমার ঘড়িটা একটু ফার্স্ট, বাট তাও আমি 10টাই ধরছি, কারণ 9টা খুব জোর হলে 9:58 বাজে, 55 বাজে, তার বেশি তো না। তো এই ডিনারটা করি, চলো আজকে এটা করে। তো বন্ধুরা, আমি এবার ডিনারটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি অনেকটা আগে খেয়ে নিই, মানে আমি টাইমে আরও আগে, আমি তো বাড়ি আরও আগে চলে আসি। আজকে সেখানে এতটা দেরি, আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, টায়ার্ড লাগছে, মানে যাই হোক, কী যাচ্ছে আমি জানি। এখন ঘুমিয়েও পড়বো, ইনফ্যাক্ট খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়বো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকো, শুভরাত্রি। আর অবশ্যই যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, আমার পেজটি ফলো করতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর যারা ইউটিউব থেকে দেখছো, পেজটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করো। আর তোমরা অনেকেই আমার ইনস্টাগ্রাম আইডি কি জিজ্ঞেস করেছো, দিবিয়া_চক্রবর্তী। আমি সেটা লিখেও দেবো, ইনস্টাগ্রাম হ্যান্ডেলটার আমি লিঙ্ক দিয়ে দেবো, পেজে লিঙ্ক করে দেবো, পেয়ে যাবে তোমরা। তো চলো, আজ এই অবধি, আবার কালকে সকাল হলে অফিস। রাখলাম, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থাকো।